তফসিল ঘোষণার পর কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হয়েছে এবং সরকারের তরফে যেটা বলা হচ্ছিল যে অপেক্ষা করেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে, সুস্থ হবে। আমরা এখন পর্যন্ত সারা দেশ থেকে যে খবর পেয়েছি একটি জাতীয় নির্বাচন, আপনি জানেন যে 299টা আসনে জাতীয় নির্বাচন হচ্ছে, সেই তুলনায় কোনো ধরনের গোলযোগ এই বিষয়টা ছিল না এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই উপস্থিতি এবং তাদের তৎপরতা ছিল একেবারেই চোখে পড়ার মতো। পাশাপাশি ভোটের উৎসব যেটা সেটা তো ছিলই এবং আমার কাছে কেন্দ্রগুলো ঘুরে যেটা মনে হয়েছে যে সবাই একটা ভোটের অপেক্ষায় ছিল, সবার ভিতরেই যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, কেন্দ্রগুলো যাতে শান্তিপূর্ণ থাকে, সবার একটি হেল্পফুল মনোভাব আমরা লক্ষ্য করছি। এবং 17 বছর আসলে মানুষ ভোট দিয়েছিল না, যার জন্য যে অপেক্ষাটা হয়তো তাদের চোখে মুখে দেখেছেন। এবং আসলে মানুষ সবচেয়ে বেশি যেটি চায় যে শঙ্কামুক্তভাবে তারা কিভাবে আসলে ভোট দিতে পারবে সেটি অনেকটা নিশ্চিত করা হয়েছিল। আইন শৃঙ্খলার প্রস্তুতি নিয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ছিল সেটা যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। আপনার আইনশৃঙ্খলার প্রস্তুতি বলতে আপনাকে যেটা বলছে প্রত্যেকটা ভাগে ভাগ ছিল। মহানগরগুলোতে এক ধরনের আইনশৃঙ্খলার বাহিনীর প্রস্তুতি ছিল, আপনার গ্রাম অঞ্চলে এক ধরনের প্রস্তুতি ছিল, যেটা দুর্গম চরাঞ্চল বলি সেখানে এক ধরনের প্রস্তুতি ছিল। আপনি জানবেন যে প্রায় 1 লাখের মতো আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী যেমন স্ট্রাইকিং ফোর্স ছিল। আমরা দেখেছি কেন্দ্রগুলোতে, কেন্দ্রের আশেপাশে রাস্তায় টহল দেওয়া যাতে ভোটারদের ভিতর স্বস্তি থাকে এবং দিন শেষে কিন্তু সেই স্বস্তিটা আমরা ভোটারদের ভিতর কেন্দ্র ঘুরে আমরা কথা বলে দেখেছি। পুলিশ আপনার ছিল, আপনার বিজিবি ছিল, টহল ছিল, আপনার উপকূলীয় অঞ্চলে নৌবাহিনী ছিল, কোস্টগার্ড ছিল, আপনার প্রায় 5.5 লাখের মতো আনসার সদস্য যারা ঠিক কেন্দ্রে দায়িত্ব পালন করেছে। সব মিলিয়ে আপনি যদি বড় নির্বাচনগুলো মানে সুন্দর নির্বাচন গণতন্ত্রের জন্য ধরেন, 1991 সালে একটি জাতীয় নির্বাচন হয়েছে, 1996 সালে নির্বাচন হয়েছে, 2001 সালে হয়েছে, 2008 সালে। আমরা যদি এই নির্বাচনগুলোকে সুন্দর বলি তবে 2026 সালের আজকে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, আমরা আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত বলতে পারি যে সকাল থেকে আপনার ভোট গ্রহণ পর্যন্ত যে পরিস্থিতিটা ছিল শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হয়েছে। কিছু কিছু এর ভিতরে দেখেন অনেক কেন্দ্র, প্রায় 24,000 উপরে যে কেন্দ্রগুলো রয়েছে একেবারে বিচ্ছিন্ন, খুলনা, হাতিয়ায় কিছু, আমি শরীয়তপুরের 2 আসন, কিশোরগঞ্জে খুব খুব কম আকারে, আমরা যদি ধরে নিই যে অনেক ভালোর মধ্যে একেবারে কম ছিল, খারাপ যা বলি নিয়ন্ত্রণে ছিল, একেবারে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন যেটা ফলাফল গণনা চলছে সেক্ষেত্রে আসলে ফলাফলের এই সময়টার পরবর্তীতে মানে ভোটের ফলাফলকে মেনে নেবেন কিনা সেটি নিয়ে আসলে উদ্বিগ্নতা কোনো জায়গা আছে কিনা? দেখুন, আমরা যদি বলি যে বড় যেই দলগুলো এই নির্বাচনে অংশ নিয়েছে, জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ যারা রয়েছে, তাদের যে শীর্ষ নেতাদের বক্তব্য আপনি দেখবেন যে সবাই আশাবাদী, সবার কণ্ঠেই কিন্তু একটি শান্তির বার্তা, সহনশীলতা। নির্বাচনের সবচেয়ে বড় যে বিষয়টা ছিল একটি সহনশীলতা। এমনকি তারেক রহমান কিন্তু কিছুক্ষণ আগেও যেটি বললেন যে যাদের সাথে আন্দোলনে হয়তো মুখোমুখি অনেক কিছু হয়েছে কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে চাই, এগিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের যেই নির্বাচনের ঐতিহ্য বলি যে খারাপ ঐতিহ্য, নির্বাচনী পরবর্তী যে সহিংসতাটা হয়ে থাকে, এই নেতাদের যেই বক্তব্য আমরা যদি এগুলো আমলে নিয়ে বিশ্লেষণ করি, আমরা আশা করতেই পারি যে পরবর্তী সহিংসতা নিয়ন্ত্রণে থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর। আপনি কিন্তু নির্বাচন আজকে শেষ হয়ে গেছে মানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মাঠ থেকে উঠে যাচ্ছে না, তারা কিন্তু নির্বাচনী পরবর্তী সময়েও প্রস্তুত থাকবে এবং কঠোর অবস্থানে থাকবে যাতে শান্তি বজায় থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ন্যূনতম যাতে অবনতি না হয় সেই প্রচেষ্টাটা কিন্তু তারা অব্যাহত রাখবেন বলে আমরা কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এবং যেটি নিয়ে মানুষের মধ্যে আসলে একটু হতাশা ছিল যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বা যারা বাহিনী আছেন তারা হয়তো কাজ করছে না, সেই জিনিসটি হয়তো আর থাকবে না, ইতিবাচক একটা ভূমিকার দিকে আসলে সেটা বলাই যায়। কিন্তু সেক্ষেত্রে মানুষের যে সহায়তামূলক আচরণ আজকে দেখেছি, এইটা অব্যাহত রাখলে আইনশৃঙ্খলা বাহিনীর আসলে কাজ করতে অনেক সুবিধা হবে এবং আপনি আমি দেশবাসী যে শান্তিপূর্ণ পরিবেশ চাই, দেশে আইনশৃঙ্খলার যে স্বাভাবিক পরিস্থিতিটা চায় সেই পরিবেশটা কিন্তু বজায় থাকবে। এজন্য সব পক্ষকে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।